আলাইকুম। আপনাদের সামনে নিয়ে আসলাম আবার একটা রান্নার রেসিপি। দেখুন, আজকে আমি মুরগির মাংস রান্না করব। মুরগিটা দেশি মুরগি। এই যে কড়াই আগে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে আমি একটু খুন্তি দিয়ে কড়াই একটু আঁচড়ে দিচ্ছি যেন না লেগে যায়। ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখুন, তারপরে আমি এটাতে একটু পেঁয়াজ কাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ঠিক নাড়ছি, একটু নাড়তে নাড়তে একটু বাদামি রং হবে। বাদামি রং হলে তারপর আমি মাংসটা ঢেলে দেব। এই যে এবারে মাংসটা দিয়ে আর আলুটা দিয়ে ঢেলে নিলাম। আলুটা কিন্তু আমি ভেজে নিইনি। এভাবে রাঁধলে দেখবেন টেস্টটা অন্যরকম লাগবে। এই যে তেলে ভালো করে মাংসটা আমি আগে নেড়ে নিচ্ছি, যে মাংসের যে একটা গন্ধ সেটা চলে যাবে, আশা করি যাবে। তারপর দেখুন, নাড়তেই থাকছি চটর পটর করে আমি এদিকে ওদিকে উল্টে দিচ্ছি। তারপরে এই যে পেঁয়াজ বাটা, রসুন বাটা আর জিরে ধনে বাটাটা দিয়ে দিলাম। আর যে এই যে এগুলো দিয়ে দিলাম, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ দিয়ে এগুলো নাড়তে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি, কারণ মশলাগুলো কষালে আরও মাংসটা খেতে টেস্ট লাগবে। তারপর দেখুন, এভাবে আমি মুরগি রান্না করি। আমি জানি না আপনারা কি এভাবে মুরগির মাংস রান্না করেন, কিন্তু আশা করি আপনাদের ভালো লাগবে। একবার চেষ্টা করে দেখে নিন এভাবে রান্না করে বাড়িতে। তারপর দেখুন, আমি একটু সামান্য পরিমাণ লবণ দেব। লবণটা যে যেমন স্বাদের খান, আমরা একটু বেশি লবণই খাই। লবণ দেব। লবণ দেওয়ার পরে একটু হলুদের গুঁড়া, ঝালের গুঁড়া দেব। আমি আরও একটু ঝাল দিচ্ছি, কারণ আমাদের বাড়িতে আবার সবাই ঝাল লবণটা একটু চড়াই খাই, তার জন্যই দিচ্ছি আর কি। তো আমি এটা আবার ভালোভাবে নাড়বো, সব কিছুতেই মাখিয়ে দেবো ভালোভাবে, যেন মেখে যায় এরকম করে নাড়বো। নাড়তেই থাকছে খসর করে। আমার কিন্তু নাড়তে কিন্তু আবার বেশ ভালো লাগে তরকারি। দেখুন, এই যে সামান্য একটু পানি দিয়ে দিলাম, এটা কষানোর পানি। পানিটা দিয়ে আমি এই যে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তারপরে এই যে তুলে নিলাম, দেখলাম হয়ে গেছে। তারপর আবার একটু নেড়ে দিলাম, কেননা মশলাটা তো কষিয়ে গেছে, একটু সাইড থেকে মাখতে হবে না। তো মেখে নিলাম। মাখতে দেখুন, তেজপাতাটা আবার কড়ার উপরে উঠে বসে থাকছে। তারপর আবার তার টেনে নামিয়ে দিলাম। নামিয়ে দিয়ে আবার নাড়ছি। এইবার নাড়তে এবার কী করবো, আমি ঝোলের পানি দেব। কিন্তু পানিটা দেখুন, এই যে দিয়ে দিলাম পানিটা দিয়ে দিলাম। আরও একটু পানি দেবো, কেননা ঝোলটা বেশি হবে। তারপর আবার আলুগুলো সিদ্ধ হবে, মাংসটা আরেকটু সিদ্ধ হবে, তার জন্য আরেকটু পানি দিলাম। পানি দিয়ে সুন্দর করে মাংসগুলো, আলুগুলো সব ডুবিয়ে দিলাম। পাগুলো আবার যেন তাকিয়ে থাকছে। এই যে আবার ওর ভিতর নেড়ে একটু পানি দিয়ে, তারপর আমার মাংস দেখুন কিছুক্ষণ পরেই হয়ে যাবে। এই দেখলেন, মাংস রান্না শেষ। এত সহজ নিয়মে আপনাদের মাংস রান্না করে দিলাম। চ্যানেলটা ভালো লাগবে, আশা করি আজকে ভালো।